Hello. Sound clear? Hello. Hello. Sound clear? Sound clear? Response করেন। জি স্যার। Here, S equal to spot price. S equal to spot price. R সমান সমান risk free rate interest rate D সমান সমান dividend yield T সমান সমান time period T সমান সমান time period E সমান সমান present value of storage cost.
SCO plus RT plus RT। হুম হুম এই পর্যন্ত লেখা হয়েছে? না স্যার। একটু দ্রুত লেখেন। স্যার এই যে ইটা কি ওয়ানের উপরে SC1? এটা হ্যাঁ, আহ, এটা ইয়ের উপরে, 8টা ইয়ের উপরে, ঠিক আছে? এটার উপরে এইটা, হ্যাঁ। না স্যার, উপরে যে নিচে যে একটা ওয়ান দিলেন না, সেটার কথা বলতেছে। ওয়ানের উপরে কি ই? না না, ওয়ানটা হলো ইয়ার সাথে, সি এর সাথে, নিচে নিচে, C1। হুম আমরা চলে যাই প্রবলেম 7। দেখেন পড়তেছি, এই স্টক ইন্ডেক্স কারেন্টলি স্ট্যান্ড at 3350। স্টকের ইন্ডেক্স বর্তমানে 350। দ্য রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট ইস 8% পার annum। রিস্ক ফ্রি ইন্টারেস্ট হলে 8% বাৎসরিক, উইথ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। উইথ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং কি? and dividend yield on the index is 4% per annum। এবং ডিভিডেন্ড yield ইন্ডেক্স 4% per annum বাৎসরিক। What should the future price, ভবিষ্যৎ মূল্য কত, for a 4-month contract be, 4 মাসের কন্ট্রাক্টের জন্য? দেখেন, আমরা জানি ফিউচার প্রাইস এফ সমান সমান এসও ই ই আর মাইনাস কিউ টি। হেয়ার স্টক প্রাইস এসও সমান সমান টাকা 350, রিস্ক ফ্রি রেট আর সমান সমান 8% সমান সমান 0.8
08 dividend rate সমান Q সমান 4% সমান 0.04 টাইম T সমান 4 month সমান এত ইয়ার। এখন আমরা মান বসাই দিতেছি 350 ই ই আর এর মান হইল গিয়া 0.08 মাইনাস ডিভিডেন্ড 0.04 টি হইল গিয়া 0.3333 সমান 350 ই উপরে ক্যালকুলেশন করলে এখানে 0.04 ইন্টু 0.3333 সমান ক্যালকুলেশন করলে আমার আসে টাকা 354.70। বুঝছেন? হ্যালো। রেসপন্স করেন। জি স্যার। ওকে। এরপর আমরা চলে যাবো প্রবলেম 11-তে। দেখেন, the spot price of the silver is $9 per ounce. স্পট প্রাইস সিলভারের $9 per ounce. The storage cost are $0.25 per ounce. Yearly payable quarterly in advance. Yearly payable quarterly in advance. অর্থাৎ কোয়ার্টারলি দেওয়া হয় অ্যাডভান্সে। Assuming that the rate of 10% interest rate are 10% per annum for all maturities. ধরা হইতেছে যে ইন্টারেস্ট রেট 10% বাৎসরিক। Calculation the future price of the silver for delivery in 9 months. ফিউচার প্রাইস করো যদি সিলভার প্রাইসের ডেলিভারি 9 মান্থের মধ্যে দেওয়া হয়। ঠিক আছে, এটা এখানে আমার বলতেছে। তো প্রথমে আমার কি করতে হবে, প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট বের করতে হবে, দ্বিতীয় সূত্রটা। তারপর আমার কি করতে হবে, সূত্রতে বসাই দিতে হইব মানগুলা। দেখেন, এটা আমরা করতেছি NU 11। At first কোনটা ক্লথ, at first we have to calculate the present value of storage storage cost. Here given that
Storage cost are $0.24 per ounce per year in quarterly in advance. কোশ্চেন উল্লেখ করা আছে অ্যাডভান্স পেয়েবল। So TV of cost U will be সমান আচ্ছা সমান $0.06 প্লাস 0.06 E পয়েন্ট 0.10 ইন্টু ভাগ 12 3 ওকে প্লাস 0.06 E 0.10 ইন্টু 9-12 ওকে সমান প্রথমটা যা আছে তাই থাকবো 0.06 প্লাস এখানে যদি আমি 0.06 ই 0.10 ইন্টু ওটা যদি ভাগ করলে আমার এইতেছে 0.25 প্লাস উপরে যা আছে তা 0.06 ই 0.10 ইন্টু এখানে ভাগ করলে এইতেছে আমার 0.5 তারপরে $0.06 প্লাস উপরে 0.06 নিচে যদি আমি এখানে ক্যালকুলেশন করি গুণ করার পর যদি আমরা ইটা লিখি 1.02532 ক্যালকুলেশনগুলো একটু মিলাই নিজেরা 0.06 এতটুকুর মান বের হইতেছে 1.051271 এই পর্যন্ত হয়েছে জি স্যার। ওকে তারপরে দেখেন ডলার 0.06 প্লাস ওটা যদি ক্যালকুলেশন করি আমার আসে ডলার 0. স্যার 9 ভাগ 12 যেটা 0.05 করেছেন আর কি, ওখানে তো ভাগ করলে পরে আপনার 0.75 আসছে। 9 না এখানে 6 হইব এখানে ভুল করছে এখানে 6 হইব 3 মাস পর না ওকে এখানে খেয়াল করেন 0.05 52 প্লাস ডলার 0.05707 সমান যোগ করলে দিতেছে টোটাল 0.176 0.176 এই পর্যন্ত হয়েছে নেক্সট পেজে যাইতে পারি নেক্সট পেজে যাইতে পারি দেন জি স্যার। নাও
we have to know FO সমান সমান SO SO plus U E RT. Here spot price SO সমান সমান 9 per ounce PV of cost U সমান সমান 0.176 interest rate R সমান সমান 10% 0.0 no, 0.10 আচ্ছা তারপর আমার হলো টাইম টু ম্যাচুরিটি T সমান সমান 9 month সমান সমান 0.75 ইয়ার। তারপরে মানগুলো বসাই দিতেছি এসও সমান সমান $9 প্লাস $0.176 ই আর এর মান 0.10 ইন্টু টি এর মান 0.75 সমান সমান এখানে যোগ করলে আমার হইতেছে ডলার ব্রেভারি। আচ্ছা এখানে আমার হইতেছে 0.176 ইন্টু ই উপরে কাজ করলে আমার হইতেছে 0.075 সমান সমান ডলার 9.176 ইন্টু 1.7784 সমান সমান গুণ করলে আমার এখানে হইতেছে ডলার 8 আমার আনসার হইতেছে 9.89 পার আউন্স। দেখেন ওকে স্যার একটা প্রশ্ন ছিল। হ্যালো জি স্যার, একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার ওইখানে তো আমরা পিভি অফ কস্ট হুম ইউ এর মান যে বের করলাম, হুম ওইখানে তো মান্থ একবার দিলাম যে 3 মাসের বের করলাম, আবার হচ্ছে 6 মাসের বের করলাম, হুম কিন্তু অঙ্কটা তো হচ্ছে 9 মাসের। তাহলে আমরা এখানে 9 মাসের ইটা বের করি নাই কেন? আচ্ছা 9 মাসের কেন বের করি নাই একটু ওয়েট হ্যাঁ। করেন। একটু ওয়েট করেন আমি একটা অঙ্ক দেখি তারপর আপনার উত্তর দিতেছি। হুম যেমনি করছি আপনার ওইভাবে ঠিক আছে। অন্য একটা অঙ্ক দেখলাম সেম আছে। হ্যাঁ এখানে দেখেন আমরা কিন্তু এখানে অ্যাডভান্স আছে না
জি স্যার। আচ্ছা যদি অগ্রিম। হ্যাঁ যদি অ্যাডভান্স দেওয়া থাকে তো 6 মাস পর্যন্ত আপনি বের করবেন, এটা নোট দিয়ে লিখে রাখি না। যদি এটা না থাকতো তো 9 মাস পর্যন্ত আমরা টেনে যেতাম। ঠিক আছে। আচ্ছা স্যার, যদি হচ্ছে ম্যাথটা যদি 12 মাসের থাকতো, মানে তো পুরো 1 বছরের, তাহলে কি আচ্ছা আমরা 9 মাস পর্যন্ত বের করতাম? হ্যাঁ যদি অ্যাডভান্স থাকে তো 9 মাস পর্যন্ত বের করবো। ঠিক আছে। আচ্ছা ওকে। আচ্ছা দেখেন এখন উম, আমি কিছু অঙ্ক নাম্বার বলি, আপনি প্রথমে লেখেন। আচ্ছা আর দুইটা অঙ্ক আছে একটু আবল তাবল, ওই দুইটা একটু করাই দেই। হয়ে গেল। আচ্ছা 1 আর 2, হ্যাঁ ওইগুলো রুলসে পড়ে না। জাতীয় বিশ্ববিদ্যালয় দেখেন, a company declare stock is filled as 2 for 1, stock is filled at 2 for 1। আচ্ছা এটা বুঝছেন 2 for 1। স্যার, 2:1। আচ্ছা স্টক স্পিল্ড এটা বলতে কি বুঝেন? মানে আমি দুইটা স্পিলকে কি ভাগ করে একটা করছি? না স্টক স্পিল্ড এটা বলতে কি বুঝেন? স্যার, এটা কি স্টকের খণ্ডাংশ? এটা বুঝতে কি করছিলাম, বুঝেন, কিন্তু কি আমরা বুঝেন? ওইভাবে পড়ি নাই। আমরা এটা ওইভাবে ডিটেলসে পড়ি নাই। ও দেখেন স্টক স্পিল্ড হইল গিয়া স্টকের সংখ্যা কমায় দেওয়া, যার কাছে দুইটা আছে ওই একটা স্টক পাইবো। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা এটা হলো আচ্ছা চ্যাপ্টার আছে ফিনান্সের, খুব মজার একটা চ্যাপ্টার আছে, বিশাল চ্যাপ্টার আছে এটা নিয়ে, 4th ইয়ারে মেবি। আচ্ছা হাউ দিস ক্যান বি অল্টারনেটিভ ফর এ কল অপশন উইথ 60 স্ট্রাইক প্রাইস এক্সপ্লেইন। এটার অল্টারনেটিভ কি হবে যদি কল অপশন 60 টাকা হয়, স্টিক প্রাইস এক্সপ্লেইন ব্যাখ্যা করো। হুম, আচ্ছা আপনারা যেখানে পড়ছেন ওখানে আপনার থিওরিক্যালি আপনাদের খুব কম আলোচনা করা হয়েছে এই 4 বছর। দোষটা আপনার না, যারা আপনাদের পড়াইছে তাদের। আচ্ছা স্যার, আমাদের ম্যাথ গুলা ছিল 2-3টা এরকম ইয়ের, কিন্তু আমরা ডিটেলস পড়ি নাই। আচ্ছা তা আপনাদের সাথে শেয়ার করি, জগন্নাথ যে সময় নাকি এই যে কলেজ থেকে ইউনিভার্সিটি হইলো, ঠিক আছে, ওই সময় আমাদের টিচার গুলা ছিল সব কলেজের। ঠিক আছে, তো কলেজের টিচার ম্যাথ করাইতো, থিওরি পড়াইতো না। তো যখন নাকি একবার পূর্ণাঙ্গ ভার্সিটির টিচার আইসা পড়লো, বিভিন্ন ইউনিভার্সিটির টপাররা, তখন ক্লাসের মধ্যে অঙ্কর চেয়ে বাড়ি বেশি থিওরি আলোচনা করে, থিওরি বুঝে অঙ্ক পারবা। আমি বুঝতে পারছি, ব্যাপক হারে থিওরি আলোচনা করে, থিওরি বুঝলে আপনি অঙ্ক পারবেন। যে জন্য আপনাদের এই যে ডিরাইবিটিসের ব্যাপক হারে চেষ্টা করছে আপনাদের জোর করে থিওরি পড়াইতে। আমি বুঝতে পারছি, থিওরি পড়তে চান না, তারপর আমি জোর করে পড়াইছি কে লেগা, যদি ওইটা ক্লিয়ার না করি অঙ্কতে যে আপনার প্রবলেম হইব, এই জন্য। আমি জানি আপনার বোরিং ফিল হয়েছেন প্রথম দিকটা, তো স্যার কার কাছে পড়তে এলাম খালি থিওরি পড়ায়, মনে মনে কইছেন, এটাও জানি। তারপর আমার কিছু করার নাই, বুঝানোর লাগে আমার থিওরি বুঝাইতে হইব। হ্যাঁ আচ্ছা আমরা চলে যাই, এটা একটা ছোট অঙ্ক। হ্যাঁ দেখেন, হ্যাঁ নিউ এক্সারসাইজ। আপনাদের আরো 4টা অঙ্ক অ্যাড করা হয়েছে, এটা আমি পরে দিয়ে দেবো। নিউ এক্সারসাইজ সমান সমান 60 × 2-এর 1 সমান সমান কত? 30। এটা বুঝছেন? এই লাইনটা বুঝছেন? জি স্যার। ওকে। দা stock price is স্যার, এটা কি 2টা থেকে একটা করছে এই জন্য হাফ হুম করে হুম হুম নিল? হুম হাফ করে নিছে, রিডিউস টু $30 and the option gives
the holder right to স্যার ওটা কি লিখছেন? দ্য স্ট্রাইক প্রাইস ইজ তারপর রিডিউসড। reduce to $30, and the option gives the holders the right to purchase twins as many shares. লেখা হয়েছে জি স্যার। ওকে। তো আমরা কি করতেছিলাম, ফিউচার প্রাইস। হ্যাঁ, ওয়াইজ অ্যাজ মেনি শেয়ার্স। হুম 7 7 7, তারপর এটা পারবেন 7 9 9 পারবেন, ফিউচার স্যার এই ম্যাথ প্রাইস কি শেষ? 10। এতটুকুই? আরেকটু আছে, একটু ওয়েট করেন। 11, আমি আগে বাড়ি কাজগুলো একটু ক্লিয়ার করলে। 11 ফিউচার প্রাইস, 13 বলছি না চ্যাপ্টারটা ছোট। 13 ফিউচার প্রাইস, স্যার এগুলো কি এনইউ থেকে? হ্যাঁ অ্যানুই থেকে। এটা করেছি 18 18। 2 নম্বরটা আমি একটু পরে করাবো, ঠিক আছে। আর আদার্স থেকে, হ্যাঁ আদার্স থেকে ফিউচার প্রাইস, আদার্স থেকে আপনার কভার করে 6 7 8 9 10 11 12। এর মধ্যে আমি 11 নম্বরটা একটু পরে করাবো। 11টা করাবো, ওকে। আর 10 করছেন, একটু আগে 10 করছেন, সেম টাইপের অঙ্ক 10। হুম এইটা প্লাস হলো আরো 4টা অঙ্ক আপনাদের বাড়ির কাজ দিয়ে দেবো। আপনারা পারলে এই চ্যাপ্টার শেষ, বুঝতে পারছি? ওকে, আমরা আবার 10 মিনিট জি পর স্যার। আবার জয়েন হই, ঠিক আছে।